মধুরে হরিনা করলে শোনায় দিও তোমাদের ওই চরণে তোমাদের ওই চরণে আমার এই মিনতি সুদিনের দুয়ারে মধুমাখানা একবার শোনায় দিও প্রভু তোমার ওই চরণে আমার এই মিনতি সেদিন মধুমাখা কর্ণে শোনায় দিও প্রভু তোমার ওই চরণে এই মিনতি সেদিন এই মধুর না আমার কর্ণে শোনায় শোনায় দিও সেদিন আমার আপন সময় পর হবে সেদিন এই হরিনা শোনায় দিও যেদিন আপন মানুষ সবাই পর হইবে সেদিন মধুরে হরিনা কর্ণে শোনায় দিও তুমি হলে আমার জীবন তরির নাইয়া সেদিন আমি একা একা ভবের ঘাটে সেদিন তুমি আমার প্রতি দয়া করে করুণা করে ভবর ঘাটে সেদিন আমার ভব নদী পার করে দিও তোমার চরণে আমার এই নিবেদন শুনে নাও তন্ময় আমার শেষ নিবেদন জীবন নদী নাইয়া রে হবির খেলা সঙ্গ হলে রে সেদিন আমায় নিও পার রিয়ারে জীবন নদীর নাইয়া
আমার জীবন নদী গাইয়া ভবের খেলা সাঙ্গ হলে রে আমায় নিয়ে পার করিয়া দে জীবন নদী নাইয়া আমার জীবন নদী নাইয়া এই ভবের খেলা সাঙ্গলে রে দিও পার করিয়া রে জীবন নদী সিন্ধুকেতে জমা ছিল লাখ টাকার গয়না সিন্ধুকেতে জমা ছিল লাখ টাকা গয়না আমার পারের কালে অচল হবে রে দেখি নাই ভাঙিয়া রে জীবন নদীর নাইয়া আমার হৃদয় ভবের খেলা সাঙ্গ হলে আমায় নিয়ে পার করিয়া রে জীবন নদীর নাইয়া জীবন নদী নাইয়া ভবের খেলা সাঙ্গলে রে পার করিয়া রে জীবন নদীর নাইয়া গৌরে বান্ধব রে কামনা বাসনার ঘাটে বেঁধেছিলাম বাসা গৌর হে হে গৌর হে কামনা বাসনার ঘরে বেঁধেছিলাম বাসা বন্দি ছিলাম মায়ার কোলে রে ভাঙলো না কোল খেলা রে জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নাইয়া ভবের খেলা সাঙ্গ হলে রে আমায় নিয়ে পার করিয়া রে জীবন নদীর নাইয়া জীবন নদীর নাইয়া ভবের খেলা সাঙ্গলে রে দিও পার করিয়া রে জীবন নদীর নাইয়া বান্ধব রে
আপন করলাম যারে কেউ তো আপন নয়। বান্ধব রে এ বান্ধব রে আপন আপন করি যারে কেউ তো আপন নয়। অসময় নেই দানের কালে রে গোবিন্দ আপন হয় রে জীবন নদের নইয়া আমার তাই ভবের খেলা শান্ত হলে আমায় নিয়ে পার করে আনে জীবন নদীর নাইয়া। খেলা সাঙ্গলে রে পার করিয়া রে জীবন হরিদাস যদি মারা গেল, হরিদাসের শেষ কর্ম ছেলে তো করে। হরিদাসের শেষ কর্ম কে করেছিল জানেন? মহাপ্রভু নিজে। কেন? শাস্ত্রে ভগবান বলেছে ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার বাবা মা, তাহলে আমি ভক্তের সন্তান। ভক্ত আমার গুরু, ভক্তকে দেখিছে নাম বাঞ্ছা কল্প করু। ভক্তের হাতে আছে প্রেমেও দড়ি, যেদিকে ঘোরায় আমাকে সেদিকেই ঘুরি। ভক্ত যদি দেয় তবে আমি খাই, আর ভক্ত যদি না দেয় উপবাস করি। তাহলে ভক্ত যদি আমার বাবা মা হয়, আমি ভক্তের সন্তান। বাবা মা যদি মারা যায় তাহলে শেষ কর্ম সন্তান করে। হরিদাস যেদিন মারা গেল, হরিদাসের শেষ কর্ম মহাপ্রভু নিজে করেছিল। ভগবানকে যদি ভালোবাসা যায়, ভালোবাসার মতো ভালোবাসতে পারলে ভগবান একদিন ভক্তের হয়ে যায়। আমরা পারি না কেন? আমরা শুধু আমার করতে ব্যস্ত। ও পাশের বাড়িতে একটা বিল্ডিং হয়েছে, ভগবান আহা যদি একটা বিল্ডিং হয়, ভগবান বললো দিলাম। এবারে দেখা গেল বিল্ডিং দিয়েছে ভগবান, একটু শান্তি নাই। ভগবান আমার যদি দোতলা হয়, ভগবান বললো দোতলাও দিলাম, তা দোতলাও হয়ে গেল। এবার মনে আসো জানো আর একতলা যদি দিতে পারতাম, আমি ভাড়া দিতে পারতাম, মাসে কিছু পয়সা করি আসতো। ভগবান বললো বেশ তিনতলাও দিলাম, কিন্তু তিনতলা পেয়েও শান্তি নাই। তিনতলা দিয়েছে কিন্তু তিনতলার উপর রড গুলো আবার খারাপ করে বের করে রেখেছে। আরেকতলা যদি কতদিন করতে পারি, কিন্তু মনে রাখবেন যত বাড়বে তালা তত বাড়বে তার জ্বালা। আমার যে জন্য দিন এনে দিন খায়, অর্থাৎ প্রত্যেকদিন মানুষের মাঠে মাঠে কাজ করে খায়, ওই 500 টাকা পায় তা দিয়ে চাল ডাল খায়। ওই রাত্রে আর কিছু পারক না পারক অন্তত মনের আনন্দে শান্তি করে ঘুমাতে পারে। কিন্তু অনেক কোটিপতিকে দেখেছে রাতে ঘুমাতে পারে না। আরে ঘুমাতে পারে না। আমি ঘুমালাম, আমার বাড়িতে ডাকাত করলো কিনা, চোর করলো, টাকা পয়সা হিসেব করতে করতে কোটিপতিরা কি হয় জানে? ভগবান বলে যে একজন আছে, সেই কথাটাই বলে যায়। আর গরিব মানুষ দরিদ্র মানুষ কি হয় জানেন? বাবা এই যে যারা মাঠে কাজ করে বেড়ায়, দেখবেন বৃষ্টির দিনে কাজ করতে পারে না, তারা অভাবে পড়ে হয়েছে, গোবিন্দ আজ কাজে যেতে পারলাম না,